গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে যেরকম প্রথমে রিভিশন করি, তো রিভিশন করব, তারপরে আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। আজকে আমরা কোন কোন তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বো একটু দেখে নাও। 4th, 5th আর 6th মে 2022 এর কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো আমরা রিভিশন করে নিই 1st, 2nd অ্যান্ড 3rd মের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। রিভিশনটা আমরা জাস্ট ওয়ান লাইনার হিসেবে করব, কারণ ডিটেলস আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমাদের যে চ্যানেল, তোমাদেরই চ্যানেল, সেখানে প্লেলিস্ট আছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স বলে প্লেলিস্ট একদম নিচে থাকবে প্লেলিস্টটা, সেখানে তোমরা চেক করে নিতে পারো। ওকে, তো সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে, তোমাদের যেটা দরকার হবে সেই পোর্শনের ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো। কেমন? চলো আমরা রিভিশনটা স্টার্ট করি। প্রথমে আমরা কি দেখেছিলাম, ইন্টারন্যাশনাল লেবার ডে, যেটাকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা মে ডেও বলা হয়, সেটা কবে সবাই জানো ছোট্টবেলা থেকে, না 1লা মে। ওকে, নেক্সট আমরা কি দেখেছিলাম, ওয়ার্ল্ড টুনা ডে, যে টুনা ফিশ যেটা প্রচুর প্রোটিন, ওমেগা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সমৃদ্ধ, সেই ওয়ার্ল্ড টুনা ডে, টুনা ফিশ, তাই তো? ওয়ার্ল্ড টুনা ডে কবে? 2nd মে। নেক্সট আমরা দেখেছিলাম 3rd মে, সেটা কি না ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ওকে, এক্ষেত্রে জাস্ট একটু থিমটা দেখে নাও। থিমটা কি আছে 2022-এর রেসপেক্টে, জার্নালিজম আন্ডার ডিজিটাল সেজ। ওকে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2022। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি দেখেছিলাম, আইআইটি মাদ্রাস সম্প্রতি একটা স্টাডি করেছে এবং স্টাডির মাধ্যমে সে একটা জিনিস আবিষ্কার করেছে বা খুঁজে পেয়েছে কি না, মাইল্ড টু মডারেট কোভিডের জন্য একটা পেইন কিলারটার নামটা একটু খেয়াল রাখবে, ইন্ডোমেথাসিন। ঠিক আছে, ইন্ডোমেথাসিন কে পেয়েছে? আইআইটি মাদ্রাস। নেক্সট, দেবেন্দ্র ফডনাভিস রিলিজেস দ্য বুক অন অমিত শাহ, যেটার নাম কি অমিত শাহ অনিল বাজপেয়ী বাচ্চল। এই বইটা কিন্তু সম্প্রতি রিলিজ হয়েছে, যেটা অমিত শাহ সম্পর্কে। ওকে, এটা কে লিখেছেন? বইটা অরিজিনালি লিখেছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং শিবানন্দ দ্বিবেদী, এবং এটাকে ট্রান্সলেট করেছেন কে মারাঠিতে? জ্যোৎস্না কোলহাতকর। ঠিক আছে, চল নেক্সট আমরা কি দেখেছিলাম, আরও একটা বই যেটা লিখেছেন প্রাক্তন ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আচ্ছা, ক্যাগ সম্পর্কে কত নম্বর আর্টিকেলে আছে? 148 নম্বর আর্টিকেল তো, তাই তো? তো ফর্মার ক্যাগ বিনোদ রায়, প্রাক্তন ক্যাগ বিনোদ রায় কিন্তু একটা বই লিখেছেন। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে নট জাস্ট আ নাইট ওয়াচম্যান, মাই ইনিংস উইথ বিসিসিআই। ওকে, চলো নেক্সট, স্নো লেপার্ড কনজারভেশনিস্ট চারুদত্ত মিশ্রা উইন্স উইটলি গোল্ড অ্যাওয়ার্ড। তাহলে সম্প্রতি উইটলি গোল্ড অ্যাওয়ার্ড কে পেলেন? না স্নো লেপার্ড কনজারভেশনিস্ট, ঠিক আছে, কনজারভেশন করেন এই ভদ্রলোক, ওনার নাম কি? চারুদত্ত মিশ্রা, উনি কিন্তু পেয়েছেন। ঠিক আছে, আর প্রাইজটা দিয়েছেন কে? প্রিন্সেস অ্যানি। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র বিকেম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু ডেভেলপ মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ। তাহলে কোন রাজ্য, ভারতের কোন রাজ্য সম্প্রতি একটা অ্যাপ ডেভেলপ করেছে? কি অ্যাপ? না মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ। কোন রাজ্য ডেভেলপ করেছে? দ্যাট ইজ মহারাষ্ট্র। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ব্রাজিল ল্যান্ডস্কেপ গার্ডেন সিটিও বোরলে মার্কস রিসিভস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটাস। সম্প্রতি ব্রাজিলের কোন গার্ডেনটার নাম ধরো দিয়ে দিল অপশন ওয়াইজ, তো ব্রাজিলের কোন ল্যান্ডস্কেপ গার্ডেন সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটাস পেয়েছে? নামটা কি? না সিটিও বোরলে মার্কস। ওকে, এখানে 35,000 বা তার বেশি আর কি প্ল্যান্টস রয়েছে এরকম বিষয়ের জন্য। ঠিক আছে, নেক্সট, Telangana and Google have inked a MOU, Memorandum of Understanding, on Digital Economy for Young and Women Entrepreneurs. তাহলে ইয়াং এবং উইমেন অন্টারপ্রেনার্সদের জন্য কোন কোন মানে গুগলের সাথে কোন রাজ্য, বা প্রশ্ন আসতে পারে যে তেলেঙ্গানা কোন কোম্পানির সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করলো ডিজিটাল ইকোনমির ওপর? কোন রাজ্য? না তেলেঙ্গানা। কার সাথে? গুগলের সাথে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। নেক্সট, এস্টোনিয়া হোস্টস দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সাইবার এক্সারসাইজ। পৃথিবীর বা বিশ্বের সব থেকে বড় সাইবার এক্সারসাইজ এইটা হোস্ট করছে কে? এটা হোস্ট করছে কিন্তু এস্টোনিয়া। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। চলো নেক্সট,
Indian photographer Devdatta Chakraborty has been awarded the title of Pink Lady Food Photographer of the Year 2022. ভারতীয় ফটোগ্রাফার দেবদত্ত চক্রবর্তী সম্প্রতি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। কি অ্যাওয়ার্ড বা একটা টাইটেল পেয়েছেন, কি বলতো না, পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2022। কোন ছবির জন্য? এই ছবিটার নাম দেওয়া হয়েছে কি, কাবাবিয়ানা, কেবাবিয়ানা। ঠিক আছে, এই ছবিটা ডিটেলস আমি বলেছি। চলো, নামটা খেয়াল রাখবে, দেবদত্ত চক্রবর্তী। চলো নেক্সট, এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক টাইড আপ উইথ ইন্ডাস ইন্ডিয়া ব্যাঙ্ক টু অফার ফিক্সড ডিপোজিট ফ্যাসিলিটি। তাহলে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সম্প্রতি কোন ব্যাংকের সাথে টাই আপ করলো, কিসের জন্য না এফডি ফেসিলিটি, ফিক্সড ডিপোজিট ফ্যাসিলিটির জন্য এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক টাই আপ করেছে ইন্ডাসইন্ড ব্যাংকের সাথে। নেক্সট, Maharashtra Cabinet approved first of its kind Maharashtra Gene Bank project. তাহলে সম্প্রতি মহারাষ্ট্র জিন ব্যাংক প্রজেক্টকে কিন্তু অ্যাপ্রুভাল দিল মহারাষ্ট্র ক্যাবিনেট। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে সম্প্রতি কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে এই জিন ব্যাংকের উপর একটা প্রজেক্ট হচ্ছে, নাম ধরো দিল না, নামটা এই মহারাষ্ট্র জিন ব্যাংক প্রজেক্ট হিসেবে দিল না, জাস্ট বললো জিন ব্যাংক প্রজেক্ট কোথায় হচ্ছে, দ্যাট ইজ মহারাষ্ট্রতে। ওকে, চলো নেক্সট, দীপিকা পাডুকোন অন ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল জুরি। তাহলে এই 2022-এ কিন্তু এই ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল যে জুরি, তার একজন মেম্বার হচ্ছেন কে, দীপিকা পাডুকোন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, পিভি সিন্ধু ওয়ান ব্রোঞ্জ অ্যাট এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তাহলে সম্প্রতি এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পিভি সিন্ধু কোন মেডেল জিতলেন না, ব্রোঞ্জ জিতলেন। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাঙ্ক অফ বরোদা লঞ্চড আ নিউ ফিচার বব ওয়ার্ল্ড গোল্ড ফর সিনিয়র সিটিজেন্স। তাহলে সম্প্রতি সিনিয়র সিটিজেন্সদের জন্য একটা নতুন ফিচার, যেটার নাম কি বব ওয়ার্ল্ড গোল্ড, এইটা লঞ্চ করেছে কোন ব্যাংক না, ব্যাঙ্ক অফ বরোদা। ওকে, নেক্সট, ব্রোজ অতল টানেল রিসিভস বেস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যাওয়ার্ড। এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ব্রো বলতে বর্ডার রোডস অর্গানাইজেশন, তার যে অতল টানেল এটা যে তৈরি করেছে, তাই তো, সেটার জন্য কোন অ্যাওয়ার্ড পাচ্ছে না, বেস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যাওয়ার্ড পাচ্ছে। অ্যাকচুয়ালি 30টারও বেশি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এর জন্য নমিনেট হয়েছিল, তার মধ্যে অতল টানেল কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে। নেক্সট, আহার 2022, তাহলে বুঝতে পারছো এটা খাওয়া দাওয়া রিলেটেড হবে, তাই তো, খাওয়া দাওয়া রিলেটেড, খাবার রিলেটেড। তো এশিয়াস বিগেস্ট ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড হসপিটালিটি ফেয়ার লাস্ট ডে টুডে, মানে সেদিন আর কি ছিল। তো এই যে ফেয়ারটা হয়েছে খাবার এবং হসপিটালিটির উপরে মেলাটা, এটা 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিল অবধি হয়েছে। এটা কিন্তু এশিয়ার বিগেস্ট ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড হসপিটালিটি ফেয়ার। এটা কোথায় হয়েছে? নিউ দিল্লির প্রগতি ময়দানে হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট দেখো, ইন বেঙ্গালুরু প্রাইম মিনিস্টার মোদি ইন্ট্রোডিউসড দ্য সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2022। তাহলে হোস্ট করছে কিন্তু বেঙ্গালুরু, তাই তো। আবার প্রশ্ন কি আসতে পারে যে বেঙ্গালুরুতে যে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2022 অনুষ্ঠিত হয়েছে, সেটাতে ইন্ট্রোডিউস করেছেন বা ইনঅগুরেশনটা কে করেছেন, উদ্বোধনটা কে করেছেন, প্রাইম মিনিস্টার মোদি, নরেন্দ্র মোদি করেছেন। ওকে, আচ্ছা এখানে দেখো এর থিমটা কি, 2022-এর রেসপেক্টের থিম হচ্ছে Catalyzing India's Semiconductor Ecosystem. Catalyzing India's Semiconductor Ecosystem. Next, Kerala signed a MOU with the Netherlands for Cosmos Malabaricus project. মালাবার উপকূলের উপরে বিশেষত রয়েছে। তাহলে কসমোস ম্যালাবারিকাস প্রজেক্ট, এইটা কেরালা কোন দেশের সাথে সাইন করছে এমওইউটা, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মৌটা কার সাথে সাইন করছে না, নেদারল্যান্ডস। তাহলে কেরালা নেদারল্যান্ডস এরা একটা প্রজেক্ট সাইন করছে, নাম কি না, কসমোস ম্যালাবারিকাস প্রজেক্ট। ঠিক আছে, ডিটেলস বলেছি যে ডাচরা যে এসছিল সেই সম্পর্কে বিস্তারিত থাকবে 1643 থেকে 1852 অবধি। ঠিক আছে, কেরালা নেদারল্যান্ডস। চলো নেক্সট, 163 films to be screened at 27th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।
তাহলে দেখো কিছুদিন আগে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়েছে, আন্তর্জাতিক বইমেলা হয়েছে, এবারে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তাহলে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা কততম 2022-এ? না, এটা হচ্ছে 27তম। ওকে, আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি টোটাল 10টা সিনেমা হলে বা 10টা প্রেক্ষাগৃহে বলতে পারি 163টা মতো ফিল্ম কিন্তু স্ক্রিনিং করা হবে। আরেকটা যেটা বিষয় তোমাদের মনে রাখতে বলেছি, বলো দেখি, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থিম কান্ট্রি কি? না, ফিনল্যান্ড। এটা আমাকে আনসার করো তোমরা যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের থিম কান্ট্রি কি ছিল? ফিল্ম ফেস্টিভ্যাল তো ফিনল্যান্ড, তাই তো, এফ দিয়ে মনে রাখবে, ফিল্ম ফেস্টিভ্যাল ফিনল্যান্ড। আর ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের থিম কান্ট্রি ছিল বাংলাদেশ, তাই তো। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ফিনল্যান্ডের এই যে ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে কিন্তু ফিনল্যান্ডের 6টা ফিল্ম দেখানো হবে, স্ক্রিনিং করা হবে। আচ্ছা, নেক্সট কয়েকটা ওয়ান লাইনার হিসেবে আছে, দেখে নাও। আনশুল স্বামী, ফর্মার রিটেল চিফ অফ আরবিএল ব্যাংক, উনি কি হচ্ছেন? না, শিবালিক স্মল ফিনান্স ব্যাংকের এমডি ও সিইও হয়ে যাচ্ছেন। আচ্ছা, লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু, উনি কিন্তু ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ হচ্ছেন। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে চিফ অফ আর্মি স্টাফ, 29তম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে চার্জ নিচ্ছেন কে? মনোজ পান্ডে। নেক্সট, ইন্ডিফাই টেকনোলজিস এর অ্যাডভাইজার, এটা কি একটা অনলাইন প্ল্যাটফর্ম আর কি লোন নেওয়ার জন্য, এর চেয়ারপারসন কে হচ্ছেন? না, মানে সম্প্রতি জয়েন করছেন আর কি, রজনীশ কুমার জয়েন করছেন, যিনি এসবিআই এর প্রাক্তন চেয়ারপারসন, তাই তো। আচ্ছা, এরপর এটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান সুইমার সায়নী দাস। তাহলে কোন ইন্ডিয়ান সুইমার? না, সায়নী দাস বিকেম দ্য ফার্স্ট পারসন টু ক্রস দ্য মোলোকাই কাওয়াই চ্যানেল ইন দ্য হাওয়াইয়ান আইল্যান্ড। Next, Ardeshir B.K. Dubash honored with the highest diplomatic award by Peru government. Peru government যে highest diplomatic কূটনৈতিক পুরস্কার রয়েছে, সেটা কে পাচ্ছেন? সেটা দ্বারা সম্মানিত হচ্ছেন অ্যাডেশির B.K. দুবাস। নেক্সট, আমাদের রিভিশনের লাস্ট কোয়েশ্চেন কি দেখো, লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট সেলিব্রেটেড দেয়ার স্টেটহুড ডে অন 1st May 2022। 1 মে 2022-এ কিন্তু মহারাষ্ট্র এবং গুজরাট তাদের স্টেটহুড ডে পালন করছে। ওকে, ক্লিয়ার? এবারে আমরা 4, 5 আর 6 এই 3 দিন, মেয়ের এই 3 দিনের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই, চলো। প্রথমেই দেখো, সত্যজিৎ রায়ের 101তম বার্থডে। অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের বার্থডে কবে? না, 2nd May। তাহলে সত্যজিৎ রায়ের এই বছর হচ্ছে 101তম বার্থডে। অন সত্যজিৎ রায়েস 101st birthday, the Union Information and Broadcasting Ministry's National Museum of Indian Cinema in Mumbai will conduct a 3-day film festival. ওই যে পড়ছিলাম আমরা, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তাই না? সত্যজিৎ রায়ের অনেকগুলো সিনেমা কিন্তু ওখানে স্ক্রিনিং করা হবে। কেন? না, এই বছর হচ্ছে ওনার 101তম, মানে 100তম তো ক্রস করেই গেছে, 101তম বার্থডে বলে সেই জন্য স্ক্রিনিং করা হবে। ওকে, তো ওখানে দেখো ওটাই বলা আছে যে সত্যজিৎ রায়ের কয়েকটা ফিল্ম দেখানো হবে। এবারে দেখো, অনিক দত্তের অপরাজিত which will receive the India premiere will be festival's opening film. ওই যে ফেস্টিভ্যালটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তার ওপেনিং ফিল্ম কোনটা হচ্ছে? না, অনিক দত্তের যে অপরাজিত, যেটা কিনা ইন্ডিয়ান প্রিমিয়ারের এই পাবে আর কি, ঠিক আছে। তো দ্য ফিল্ম ইজ এ ট্রিবিউট টু সত্যজিৎ রায়ের ক্লাসিক পথের পাঁচালী। সত্যজিৎ রায় যে পথের পাঁচালী, তার প্রতি সম্মান জানাতে কিন্তু এটা করা হচ্ছে। ওকে, এবারে সত্যজিৎ রায় সম্পর্কে আমরা জাস্ট একটু দেখে নিই। ওনার জন্ম কবে হচ্ছে? 1921 সালে। উনি 1958-তে পদ্মশ্রী পাচ্ছেন, 1965 এবং 76-এ পাচ্ছেন পদ্মভূষণ, 67-তে পাচ্ছেন JLCC এর র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, 84-তে পাচ্ছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, 87-তে পাচ্ছেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লেয়েন অনার, মানে যেটা ফ্রান্সের সর্বোচ্চ সম্মান। এছাড়াও পাচ্ছেন দাদাভাই নওরোজি মেমোরিয়াল অ্যাওয়ার্ড। 1992-তে কিন্তু উনি ভারতরত্ন পেয়েছেন। কেমন? এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কোল মাইনার্স ডে। এই কোল মাইনার্স ডে কবে? 4th May। এছাড়াও এই 4th May-তে আরও একটা ডে সেলিব্রেট করা হয়, কি ডে? না, ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে,
ঠিক আছে? তোমাদের এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, যারা ফায়ারের আগেনস্টে ফাইট করেন, মানে ফায়ার ফাইটার্সরা বেসিক্যালি ওনারা 2 ধরনের রিবন ইউজ করেন। একটা হচ্ছে রেড কালারের রিবন, আরেকটা হচ্ছে ব্লু কালারের রিবন। তো রেড কালার রিবনটা ইন্ডিকেট করছে কিকে, না ফায়ারকে ইন্ডিকেট করছে, কেমন? আর ব্লু কালারের যে রিবনটা সেটা ইন্ডিকেট করছে ওয়াটারকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওকে? আচ্ছা, এবারে কোল মাইনার্স সম্পর্কে একটু বলে দিই। তো এটা 4th মে সেলিব্রেট করা হয় না কোল মাইনার্সদেরকে সম্মান জানানোর জন্য, যাতে এই যে আমাদের যে এত এনার্জির ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য তারা যে এত স্যাক্রিফাইস করে চলেছেন, এত যে কাজ করে চলেছেন, সেই বিষয়গুলোকে সম্মান জানানোর জন্য কোল মাইনার্স ডে সেলিব্রেট করা হয় 4 মে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2022। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজ হয়েছে সম্প্রতি 2022-এ, যেখানে ভারতের র্যাঙ্ক খুব খারাপ, 150। টোটাল 180টা কান্ট্রি রয়েছে, ঠিক আছে? এই দেখো 180টা কান্ট্রি রয়েছে, যার মধ্যে ভারতের র্যাঙ্ক 150। ওকে, তো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF হ্যাজ রিলিজড, তাহলে এই যে ইন্ডেক্সটা রিলিজ করে কে? RSF, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF has released the 20th World Press Freedom Index 2022, which assesses the state of journalism in 180 countries and territories. তো এখানে ইন্ডিয়ার যে র্যাঙ্কটা সেটা 150, প্রিভিয়াস ইয়ারে ছিল 142, এখন আবার নিচে নেমে গেছে। এবারে দেখো নরওয়ে হচ্ছে ফার্স্ট আছে, তারপর আছে ডেনমার্ক, সুইডেন, এস্টোনিয়া, এরকমভাবে কিন্তু রয়েছে, কেমন? ওকে, নেক্সট, এক্স পেট্রোলিয়াম সেক্রেটারি তরুণ কাপুর অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাডভাইজার টু PM মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হলেন? নামটা খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট, তরুণ কাপুর। ওনার ছবি এখানে টাচ করা আছে। তরুণ কাপুর ছিলেন এক্স পেট্রোলিয়াম সেক্রেটারি, ঠিক আছে? তো জাস্ট ওটুকুই বলা আছে যে ফর্মার পেট্রোলিয়াম সেক্রেটারি তরুণ কাপুর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান অ্যাডভাইজার অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাকর্ডিং টু আ গভর্নমেন্ট অর্ডার ইস্যুড। তো কাপুর উনি একজন 1987 IAS অফিসারের ব্যাচ, ঠিক আছে, অফ দ্য হিমাচল প্রদেশ ক্যাডারে। তো সুপার অ্যানুয়েটেড as the Secretary of the Ministry of the Petroleum and Natural Gas on November 30, 2021। তাহলে তরুণ কাপুরের নামটা কিন্তু খেয়াল রাখতে হবে, PM মোদির অ্যাডভাইজার। নেক্সট, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021 যেটা রিসেন্টলি 2022-এ হয়েছে, সেখানে কোন ইউনিভার্সিটি জিতেছে? না জেইন ইউনিভার্সিটি জিতেছে। টোটাল কটা মেডেল পেয়েছে? টোটাল 32টা মেডেল পেয়েছে, যার মধ্যে 20টা গোল্ড, 7টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ, ঠিক আছে? এটা কিন্তু খেলো ইন্ডিয়ার সেকেন্ড এডিশন। আচ্ছা, লাভলি প্রফেশনালস ইউনিভার্সিটি উইথ 17 গোল্ডস হ্যাজ প্লেসড সেকেন্ড, আর পাঞ্জাব ইউনিভার্সিটি হচ্ছে থার্ড। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি LPU হচ্ছে সেকেন্ড, পাঞ্জাব ইউনিভার্সিটি হচ্ছে থার্ড, ঠিক আছে? তো 20টা গেম কিন্তু খেলা হয়েছিল, যেখানে 3900 জন স্টুডেন্টস পার্টিসিপেট করেছিলেন, বিভিন্ন 210টা ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেট করেছিলেন এই গেমসে। এবং এর ম্যাসকট কি ছিল? না ভিরা হচ্ছে এর ম্যাসকট। এর যে ক্লোজিং সেরিমনি, এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের যে ক্লোজিং সেরিমনি, সেটা বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা আউটডোর স্টেডিয়ামে কিন্তু হয়েছে। ওকে, নেক্সট দেখো, কেরালা বিট ওয়েস্ট বেঙ্গল টু লিফট দেয়ার 7th সন্তোষ ট্রফি টাইটেল। তাহলে সম্প্রতি যে সন্তোষ ট্রফি জিতলো কোন টিম, কোন রাজ্যের টিম? না কেরালা জিতলো ওয়েস্ট বেঙ্গলকে হারিয়ে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা দেখো, কেরালা বিট ওয়েস্ট বেঙ্গল 5-4 ইন দ্য পেনাল্টি শুট আউট টু উইন দ্য 75th সন্তোষ ট্রফি 2022 অ্যাট দ্য মঞ্জেরি স্টেডিয়াম, মালাপ্পুরম কেরালা, ঠিক আছে? এই যে টুর্নামেন্ট, এখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হচ্ছেন? জিজো জোসেফ। আর টপ স্কোরার কে হচ্ছেন? যিনি 9টা গোল করেছেন, না জেসিন টিকে। ওকে, কেরালার মাটিতে এটা হয়েছে এইবারও, এবং এই নিয়ে কেরালার নিজের মাটিতে এটা তৃতীয়বার উইন করছে। আর এর আগে দেখো দুটো এডিশনে কোচিতে জিতেছে, 1973-74 আর 1992-93। তাহলে এবারে কিন্তু কেরালা জিতলো, আর কেরালার যে মালাপ্পুরমে কিন্তু স্টেডিয়াম, মঞ্জেরি স্টেডিয়ামে কিন্তু এটা হয়েছে। ক্লিয়ার? নেক্সট,
Andy Jassy to join as next Amazon CEO on 5th July 2022. তাহলে সম্প্রতি অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার কে হচ্ছেন না অ্যান্ডি জেসি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এনার নামটা খেয়াল রাখতে হবে, অ্যান্ডি জেসি। ডিটেলসটা এখানে একটু বলা আছে, কিছু না দেখা মানে দেখলেও চলবে, না দেখলেও চলবে, তোমরা কিন্তু এই অ্যান্ডি জেসির নামটা খেয়াল রাখবে, কেমন? Next, Rashid Kidwai authored a book titled Leaders, Politicians, Citizens 50 Figures Who Influenced India's Politics. এত বড় নাম, বইটা খুব ইন্টারেস্টিং একটা বই। বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন রশিদ কিডওয়াই। দাঁড়াও আমি এখানে দাগটা দিয়ে দিই, রশিদ কিডওয়াই, ঠিক আছে? তো এই বুকটা পাবলিশ করে কে? হাচেত ইন্ডিয়া পাবলিশ করে। এবং এই বইটা অ্যাকচুয়ালি দ্য ফোর ওয়ার্ড অফ দ্য বুক ইজ রিটেন বাই শশী থারুর, মেম্বার অফ পার্লামেন্ট অফ লোকসভা। 50 জন পার্সোনালিটিকে কিন্তু ফিচার করছে এই বুকটা, ইনক্লুড করছে কে? তেজি বচ্চন, ফুলন দেবী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জয়ললিতা, এপিজে আব্দুল কালাম স্যার এবং করুণানিধি থেকে শুরু করে প্রমুখ ব্যক্তি সম্পর্কে কিন্তু রয়েছে। 50 লিটার্স আছে, ঠিক আছে? রশিদ কিডওয়াই, এটা কিন্তু খেয়াল রাখবে, ওকে? नेक्स्ट, राजस्थान मियाँ का बड़ा रेलवे স্টেশনের নাম রিনেমড টু কি হচ্ছে না মহেশনগর হল্ট। এই ভিলেজটার নাম কিন্তু চেঞ্জ হয়েছিল, ভিলেজটার নাম চেঞ্জ হয়ে মহেশনগর হয়েছিল। এখন যে স্টেশনটা আছে মিয়াঁ কা বড়া রেলওয়ে স্টেশন রাজস্থানের, সেটার নাম চেঞ্জ হয়ে কি হচ্ছে মহেশনগর ভল্ট, ঠিক আছে? জাস্ট এটুকুই বলা আছে যে ওয়াজ রিনেমড অ্যাজ দিস। সিন্স ইন্ডিপেন্ডেন্স দ্য পিপল অফ মিয়াঁ কা বড়া in Rajasthan has demanded the village's name be changed. ভিলেজেসরা ডিমান্ড করে যে এই ভিলেজটার নেম যেন চেঞ্জ করা হয়। তো ক্লেমিং দ্যাট দ্য ভিলেজেস অরিজিনাল নেম ওয়াজ মহেশ রো বড়ো। তো এর যে অরিজিনাল নেম কি ছিল এই ভিলেজটার, না মহেশ রো বড়ো ছিল। তো সেই মতোই আর কি রাখা হয় যে মহেশনগর হল্ট বলে। তো 2018-তে রাজস্থান গভর্নমেন্ট এই ভিলেজের নামটা চেঞ্জ করে কি করে না মহেশনগর করে দেয়। অ্যাকচুয়ালি তোমাদের এখানে একটা বিষয় বলি, এই যে রেল লাইনে যে রেলওয়ে যে নামটা, স্টেশনের নামটা 2021-এ চেঞ্জ করার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, বিভিন্ন কারণের জন্য সেটা হচ্ছে 2022-এ এসে দাঁড়ায়, কেমন? মহেশনগর হল্ট। নেক্সট, which city of Assam has an ambulance service been launched for sick and injured cows? যারা অসুস্থ এবং একটু আঘাত পেয়েছে, ইনজিওর্ড হয়েছে কোনো কারণে, যে গরুরা, তাদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস লঞ্চ করেছে কোন রাজ্য? না আসাম রাজ্য। এবারে তোমাদের যদি জিজ্ঞেস করে আসাম রাজ্যের কোন সিটি, না ডিব্রুগড়, ঠিক আছে? ডিব্রুগড়। আর সোশ্যাল অর্গানাইজেশন ফ্রম ডিব্রুগড়, শ্রী গোপাল গৌশালা, নামটা খেয়াল করবে অর্গানাইজেশনটার, না শ্রী গোপাল গৌশালা on Friday launched an ambulance service for cows suffering from accidental injuries and serious diseases. তো এই অ্যাম্বুলেন্সটা হচ্ছে কি করবে, হাইড্রোলিক লিফটের মাধ্যমে কাউদেরকে পিক আপ করবে এবং আহমেদাবাদে হচ্ছে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাজ বিন ব্রট। আচ্ছা, এই যে হাইড্রোলিক লিফটটা, এটা কিন্তু আহমেদাবাদ থেকে নেওয়া হয়েছে। তো এটা তোমরা বুঝতেই পারছো যে অ্যাম্বুলেন্স একটা পোর্টেবল মোবাইল একটা ভ্যান, ঠিক আছে? এটা আসামের ডিব্রুগড়ে কিন্তু এটা লঞ্চ করেছে। চলো নেক্সট, ফর্মার অ্যামাজন মিউজিক সিইও সাহস মালহোত্রা জয়েন্স জিও7 অ্যাজ সিইও। তাহলে অ্যামাজন মিউজিকের সিইও কে ছিলেন? সাহস মালহোত্রা, উনি প্রাক্তন, ঠিক আছে? তো উনি সম্প্রতি জিও7-এর সিইও হয়েছেন, ওকে? এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট, হরিয়ানা গভর্নমেন্ট টু বিল্ড স্টেডিয়াম ইন নীরজ চোপড়ার হোমটাউন। নীরজ চোপড়ার হোমটাউন কোথায়? হরিয়ানার পানিপথে। তো হরিয়ানার পানিপথেই কিন্তু হরিয়ানা গভর্নমেন্ট একটা স্টেডিয়াম তৈরি করছে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, হরিয়ানা চিফ মিনিস্টার মনোহর লাল খট্টর হ্যাজ অ্যানাউন্সড that a stadium will be built in Olympic gold medalist Neeraj Chopra's native village in পানিপথ। এর জন্য কিন্তু 10 কোটি টাকা মতো বাজেট বরাদ্দ করা হয়েছে। তো তোমরা জানো যে লাস্ট ইয়ার নীরজ চোপড়া কিন্তু প্রথম ইন্ডিয়ান যিনি কিনা অলিম্পিক ট্র্যাক এবং ফিল্ডে একটা গোল্ড জিতেছেন। চলো নেক্সট, নন্দ মূলচন্দনী, ঠিক আছে? নন্দ মূলচন্দনী নেমড অ্যাজ ফার্স্ট এভার চিফ টেক অফিসার অফ সিআইএ। সিআইএ বলতে কি বলতো? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রথম চিফ
টেক অফিসার কে হলেন? না নন্দ মূলচন্দনী। কেমন? এই সিআইএ এর সম্পর্কে আমরা কিছু দেখে নিই না। এর ফাউন্ডারকে, ফাউন্ডার হচ্ছেন হ্যারি এস ট্রুম্যান। এটা কবে স্টাবলিশড হয়? 1947 সালের 26শে জুলাই। হেডকোয়ার্টার কোথায় আছে? ইউনাইটেড স্টেটসের যে ভার্জিনিয়া আছে সেখানকার ম্যাকমিলান, ল্যান্ডসলে এই জায়গাগুলোতে রয়েছে। কেমন? চল নেক্সট, সিএম নীতিশ কুমার ইনাগুরেটেড নেশনস ফার্স্ট ইথানল প্ল্যান্ট, মানে ইথানল তৈরি করা যাবে আর কি, এরকম একটা প্রজেক্ট। তো ইথানল প্ল্যান্ট কোথায়? বিহারের পূর্ণিয়াতে। তোমরা দেখতে পাচ্ছ মেশিনটা আছে। তো সম্প্রতি বিহারের যিনি সিএম কে আছেন, নীতিশ কুমার, বিহারের পূর্ণিয়াতে একটা ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট কিন্তু ইনাগুরেট করছেন, উদ্বোধন করছেন। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। দ্য প্ল্যান্ট হ্যাজ বিন সেট আপ বাই ইস্টার্ন ইন্ডিয়া বায়োফিউলস প্রাইভেট লিমিটেড অ্যাট আ কস্ট অফ ₹105 crores। তো এই প্ল্যান্টটা কোথায় আছে বলো তো? অ্যাট গণেশপুর পরোড়া, অ্যাবাউট 20 কিমি ফ্রম পূর্ণিয়া টাউন। এই পূর্ণিয়া টাউন থেকে 12 কিমি দূরে গণেশপুর পরোরাতে কিন্তু এই প্ল্যান্টটা রয়েছে এবং 15 একর ল্যান্ড জমির ওপরে কিন্তু এটা বিস্তৃত রয়েছে। এবার একটু জিকে দেখে নাও। বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা। বিহারের গভর্নর কে আছেন? ফাগু চৌহান আছেন। বিহারের সিএম কে? নীতিশ কুমার। ওকে, উনি উদ্বোধন করলেন বিহারের পূর্ণিয়ার ওই গণেশপুরে। নেক্সট, সঙ্গীতা সিং অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারপারসন অফ সিবিডিটি। সঙ্গীতা সিং সম্প্রতি সিবিডিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, সিবিডিটি কি এটা আমাদেরকে একটু দেখতে হবে। সিবিডিটি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, জাস্ট এটুকুই দেখে রাখো যে 1986 আইআরএস ব্যাচ মানে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের ব্যাচের কে? সঙ্গীতা সিং। ওনার ছবি এখানে অ্যাটাচ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। উনি হচ্ছেন সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের চেয়ারপারসন হচ্ছেন। তো এই যে এটা ফর্মেশন কবে হয়? 1964-তে। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। এবং চেয়ারপারসন কে হচ্ছেন? সঙ্গীতা সিং। ক্লিয়ার? চলো নেক্সট। ICICI Bank launched India's Open for All digital ecosystem for MSME, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এমএসএমইর ফুল ফর্ম কিন্তু খেয়াল রাখবে। দেখো, প্রথমে হচ্ছে মাইক্রো, তারপর একটু বড় হলো মানে স্মল হলো, আর একটু বড় হলো মিডিয়াম হলো। ঠিক আছে? তো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের যে ডিজিটাল ইকোসিস্টেম সেটার নাম দেওয়া হচ্ছে ওপেন ফর অল। এটা লঞ্চ করেছে কোন ব্যাংক? না আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে? তো ICICI Bank has launched India's first open for all comprehensive digital ecosystem for MSME in the country, which can also be used by the customers of the other banks. বিভিন্ন ব্যাংকের কাস্টমাররাও কিন্তু এটার ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে তাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। ইনস্টাবিজ বলে অ্যাপ ইনস্টল করতে হবে। আইসিআইসিআই ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ভাদোদরাতে। এমডিসিও কে আছেন? সন্দীপ বক্সি আছেন। চেয়ারপারসন কে আছেন? গিরিশ চন্দ্র চতুর্বেদী আছেন। এবং ট্যাগলাইন কি? আইসিআইসিআই ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে হাম হ্যাঁ না খেয়াল আপকা। ওকে, এই বিষয়। চল নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেখবো সেটা একটু খেয়াল করো। ইন্ডিয়া ফার্মা অ্যান্ড ইন্ডিয়া মেডিকেল ডিভাইসেস অ্যাওয়ার্ড 2022। ইন্ডিয়া ফার্মা এবং ইন্ডিয়া মেডিকেল ডিভাইসেস অ্যাওয়ার্ড, এখানে লিস্টটা একটু দেখবে কেমন। তাহলে এই যে লিডার অফ দ্য ইয়ার, ইন্ডিয়া ফার্মা লিডার অফ দ্য ইয়ার পাচ্ছে সিপলা লিমিটেড, এটা ইম্পর্টেন্ট। তারপর এটা ইম্পর্টেন্ট, অবশ্যই এই দুটো খেয়াল রাখবে। ইন্ডিয়া ফার্মা ইনোভেশন অফ দ্য ইয়ার পাচ্ছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর লিডার অফ দ্য ইয়ার পাচ্ছে সিপলা লিমিটেড। বাকিগুলোও কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে? আমি এই বুলেটিনগুলো একটু বলে দিই। দেখো, দ্য ইন্ডিয়া ফার্মা অ্যাওয়ার্ডস 2022 and India Medical Devices Award 2022 were handed over by the Minister of State for the Ministry of Chemicals and Fertilizers, ভগবন্ত খুবা। ঠিক আছে? এবং এই যে অ্যাওয়ার্ডটাকে হ্যান্ড ওভার করা হবে, এটা 7th এডিশন। তো এটা অর্গানাইজ করেছে কে? এফআইসিসিআই। এফআইসিসিআই বলতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস। তাহলে এই দুটো জায়গা তোমরা খেয়াল রাখবে। বাকিগুলো একটু দেখে নাও, বলে দিচ্ছি। ইন্ডিয়ান ফার্মার পাচ্ছে ফার্মার আর কি অ্যাওয়ার্ডটা পাচ্ছে মাইক্রো ল্যাবস লিমিটেড। ইন্ডিয়ান ফার্মা সিএসআর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে জাইডাস লাইফ সায়েন্সেস লিমিটেড। ইন্ডিয়ান মেডিকেল ডিভাইস লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে পলি মেডিকিওর লিমিটেড।
ইন্ডিয়া মেডিকেল ডিভাইস কোম্পানি অফ দ্য ইয়ার পাচ্ছে ট্রিভিট্রন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। ইন্ডিয়া মেডিকেল ডিভাইস এমএসএমই অফ দ্য ইয়ার পাচ্ছে নাইস নিউটেক মেডিকেল সিস্টেম প্রাইভেট লিমিটেড। ইন্ডিয়া মেডিকেল ডিভাইস স্টার্টআপ অফ দ্য ইয়ার পাচ্ছে ভ্যানগড ডায়াগনস্টিক্স প্রাইভেট লিমিটেড। আর ইন্ডিয়া মেডিকেল ডিভাইস ইনোভেশন অফ দ্য ইয়ার পাচ্ছে মেরিল লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড। তোমরা প্রথম দুটো কিন্তু খেয়াল রাখবে, কেমন? নেক্সট, আইআইটি বম্বে অ্যান্ড আইএমডি। আইএমডি বলতে কি বলতো? ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আবহাওয়া দপ্তর, ঠিক আছে? তো সম্প্রতি একটা এমওইউ সাইন করেছে কিসের জন্য? না, টু ডেভেলপ ইউজার ফ্রেন্ডলি ওয়েদার ফোরকাস্টিং অ্যাপ। ইউজার ফ্রেন্ডলি ওয়েদার ফোরকাস্টিং অ্যাপের জন্য ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কোন আইআইটির সাথে একটা এমওইউ সাইন করেছে? আইআইটি বম্বের সাথে। ওকে, নেক্সট, ছত্তিশগড় লঞ্চ মুখ্যমন্ত্রী মিতান যোজনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মিতান যোজনা লঞ্চ করেছে কোন স্টেট গভর্নমেন্ট? না, ছত্তিশগড় গভর্নমেন্ট। কেমন? এই যে মিতান মানে কি বলতো? ফ্রেন্ড, ফর আ ফ্রেন্ড, মানে অ্যাকচুয়ালি ফ্রেন্ড বোঝাচ্ছে মিতান, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখতে হবে। চিফ মিনিস্টার অফ ছত্তিশগড় ভূপেশ বাঘেল has launched Mukhyamantri Mitan Yojana, which will be implemented on a pilot basis in 14 municipal corporations, including the sites like Raipur, Durg, Bilashpur and রাজনন্দগাঁও ইন ছত্তিশগড়। এই জায়গায় 14টা মিউনিসিপ্যাল কর্পোরেশনে হচ্ছে, এটা কিন্তু লঞ্চ করা হবে। তো এই স্কিমের আন্ডারে দ্য রেসিডেন্টস অফ ছত্তিশগড় ক্যান অ্যাভেইল অ্যারাউন্ড 100 পাবলিক সার্ভিসেস অ্যাট দেয়ার ডোরস্টেপ। তাদের বাড়িতেই একদম ডোরস্টেপে একদম 100টা পাবলিক যে সার্ভিস হয় সেটা কিন্তু পেয়ে যাবে এই স্কিমের আন্ডারে ছত্তিশগড়ের রেসিডেন্টরা, ঠিক আছে? চলো নেক্সট, হর্ষাদ শরদ গারুদ becomes the first Indian to win gold medal at IWF Junior World Weightlifting Championship. IWF বলতে কি বলতো? ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং যে ফেডারেশন আছে তার যে জুনিয়র ওয়ার্ল্ড লিফটিং চ্যাম্পিয়নশিপ, সেখানে কে প্রথম ইন্ডিয়ান হিসেবে কে গোল্ড মেডেল জিতলেন? না, শারাদ গারুদ। হর্ষদা শারাদ গারুড, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, উনি 45 কিমি যে ওয়েট ক্যাটাগরি আছে সেখানে উনি পাচ্ছেন 153 কিলোগ্রাম লিফট করেছিলেন, যেখানে 70 কিলোগ্রাম ইন স্ন্যাচ এবং 83 কিলোগ্রাম ইন ক্লিন অ্যান্ড জার্ক, ঠিক আছে? নেক্সট, মেঘালয়ার যে প্রপোজাল আছে, প্রপোজাল সিস্টেম গ্র্যাবড প্রেস্টিজিয়াস ইউএন অ্যাওয়ার্ড। তাহলে সম্প্রতি কোন রাজ্যের প্রপোজাল অ্যাপ প্রেস্টিজিয়াস ইউএন অ্যাওয়ার্ড পাচ্ছে? না, মেঘালয়ার যে প্রপোজাল অ্যাপ। কেমন? The important effort of Meghalaya's planning department, the e-proposal system, which is a part of Meghalaya enterprise architecture, has been awarded the prestigious UN Award World Summit on the Information Society Forum Prizes 2022। তাহলে তোমরা জাস্ট এটুকু খেয়াল রাখবে যে প্রপোজাল সিস্টেমের জন্য আর কি মেঘালয়া ইউএন এর তরফ থেকে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পাচ্ছে। নেক্সট কয়েকটা ওয়ান লাইনার রয়েছে, আমরা দেখে নিই, তাহলে আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। এই যে 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি সেটা কমপ্লিট হবে। দেখো, ওয়ার্ল্ড লাফটার ডে, এটা কবে? এটা হচ্ছে ফার্স্ট সানডে অফ মে। ওকে, মানে এমনিতে হয় মে মাসের প্রথম রবিবার, 2022 সেটা পড়েছে 1 মে। নেক্সট, ওয়ার্ল্ড অ্যাজমা ডে, মানে বিশ্ব হাঁপানি দিবস, এটা কবে? এটা বেসিক্যালি সেলিব্রেট হয় মে মাসের প্রথম মঙ্গলবার। 2022 রেসপেক্টে সেটা পড়েছে কবে? 3 মেতে পড়েছে। এই থিমটা খেয়াল রাখবে। থিমটা কি? না, ক্লোজিং গ্যাপস ইন অ্যাজমা কেয়ার। ওকে, নেক্সট, Indian Navy has launched mission Sagar 9 to deliver medical equipments in the country Sri Lanka। তাহলে সম্প্রতি ভারতীয় নেভি কোন দেশে মেডিকেল ইকুইপমেন্ট ডেলিভার করার জন্য সাগর 9 বলে একটা মিশন লঞ্চ করেছে? না, ভারতীয় নেভি লঞ্চ করেছে কোথায়? শ্রীলঙ্কার জন্য। এক্ষেত্রে ভারত একটা শিপ ব্যবহার করছে, কি নাম সেটার? মানে এই কাজে আর কি যুক্ত আছে আইএনএস ঘারিয়াল বলে শিপটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, Real Madrid clinched the 2021-22 La Liga title last weekend with its home win over Espanyol। এসপ্যানলকে হারিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ জিতে যাচ্ছে লা লিগা টাইটেল। এটা একটা স্প্যানিশের, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, এখানে একটা বুলেটিন পড়েনি, এখানে একটা বুলেটিন দিয়ে দিও।
না জিএসটি রেভিনিউ কালেকশন ফর এপ্রিল 2022, 2022 এপ্রিলের মতে আর কি, এপ্রিলের অনুযায়ী জিএসটি কত হচ্ছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কত, 1.68 লক্ষ কোটি টাকা। কেমন, এখানে তোমাদের আমি মাস ওয়াইজ কি বলে দেবো, একটু বলে দিচ্ছি, ঠিক আছে, ডিজিটগুলো লিখে দিচ্ছি। তাহলে প্রথমে এপ্রিলটা ওপরে আছে, তারপরে কি হবে, তারপরে হচ্ছে মার্চটা 1.42 লক্ষ কোটি টাকা, তারপরে যদি ফেব্রুয়ারি হয় সেটা হচ্ছে 1.33 লক্ষ কোটি টাকা, আর আমি শুধু জানুয়ারিটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 1.38 লক্ষ কোটি টাকা। এটা কি, এটা হচ্ছে মার্চ, এটা হচ্ছে ফেব্রুয়ারি, আর এটা হচ্ছে জানুয়ারি, ঠিক আছে, এটা কিন্তু জাস্ট দেখে রাখবে। আর এই মাসে হচ্ছে মানে এপ্রিলে হচ্ছে 1.68 লক্ষ কোটি টাকা। নেক্সট, মুম্বাই লঞ্চেস ইটস ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। মুম্বাই কিন্তু সম্প্রতি তার ক্লাইমেট অ্যাকশন প্ল্যান লঞ্চ করেছে, এবং সেটা ভারতের এবং সাউথ এশিয়ার প্রথম এরকম মেজর সিটি হচ্ছে যে কিনা এটা লঞ্চ করেছে। তাহলে কোন সিটি লঞ্চ করেছে, না মুম্বাই লঞ্চ করেছে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। চলো আজকে লাস্ট স্লাইড কি আছে, না ইন্ডিগো এয়ারলাইন্স সম্প্রতি ভেঙ্কটরামানি সুমন্ত্রান ওনাকে ওই বোর্ডের চেয়ারপারসন নিযুক্ত করছেন। ভেঙ্কটরামানি সুমাত্রানকে ইন্ডিগো এয়ারলাইন্সের চেয়ারপারসন হিসেবে দেখা যাচ্ছে। নেক্সট, ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল 2022 কে জিতলেন, রনি ও সুলিভান জিতলেন। তাহলে 2022 ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপকে না রনি ও সুলিভান। লাস্ট, নরেশ কুমার অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ডিরেক্টর অফ কর্বেট টাইগার রিজার্ভ ইন উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডের যে কর্বেট টাইগার রিজার্ভ আছে, তার নতুন ডিরেক্টর কে হচ্ছেন, না নরেশ কুমার হচ্ছেন। ক্লিয়ার, সবার ক্লিয়ার? ওকে, যদি কারো কোথাও সমস্যা হয়ে গিয়ে থাকে আবার ভিডিওটা প্লে করে দেখে নিতে পারো। কেমন, আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজ এই অবধিই থাকলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর যে পিডিএফটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নিও। ওকে, তাহলে এন্ড করলাম, এই অবধি থাকলো, টাটা সবাইকে, টেক কেয়ার।